আচ্ছা তুমি কি সত্যি কোনো চাকরি পাও না? কতজন কত কিছু করে, তুমি কিছু করতে পারো না? আচ্ছা চাকরি না পারো, একটা ব্যবসা করো, দোকান নিয়ে বসো, তবু কিছু একটা করো। তাহলে তার বাবাকে যে বলতে পারি যে তুমি কিছু করছো। তুমি কি আমাকে এখানে ডাকছো এগুলো বলার জন্য? আমি জানি না। আচ্ছা চলো একটু হাঁটি আমরা, আসো। হাঁটলে কি হবে? হাঁটলে শরীরের মেদ কমবে, সুস্থ থাকবো আমরা। আসলে তো আসো। ঈদ মোবারক। ঈদ মোবারক। শোনো, আমি আসতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি আসো। আর তুমি ফোন কোথায় পেলে? আব্বা দিয়ে দিচ্ছে আমার ফোন। ও জোশ, তাড়াতাড়ি আসো। হ্যালো, আমার বাসায় এখন একটু আসতে পারবে? জি আঙ্কেল। আসো। কি হচ্ছে তুমি আমাকে একটু খুলে বলো তো। কিছু হারি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসবো? এসো। দেখো বাবা, আমি তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আমার মনে হয় কোথাও আমার ভুল ছিল। না না আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না। আপনার মুরব্বী, আমরা ভুল করলে আপনারাই তো শাসন করবেন। আমার অনেক স্বপ্ন ছিল বড় মেয়েটার বিয়েটা ধুমধাম করে করতে, কিন্তু সেটা পারিনি। এখন ইতির বিয়েটা আমি ধুমধাম করে করতে চাই। ইতির বিয়ে? ঈদের 10 দিন পর ইতির বিয়ে। ইতির বিয়ের সব অনুষ্ঠানের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এ দেখো, কার্ড ছাপিয়েছি। মানে কি কি বলছো সব তুমি? আমরা তো কিছুই জানি না। তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর ছেলে, চাঁদ রাতে তোমাদেরকে বলে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো। বিয়ের প্রথম কার্ডটা আমি তোমাকে দিলাম। এবার যদি কলোনিতে আমার মাথাটা একটু উঁচু হয়। আঙ্কেল আপনার মাথা আর কখনো নিচে হবে না, আমি কথা দিচ্ছি। তাই জানো, জি। কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, কোথায় ছিলা তুমি? তোমার সারপ্রাইজটা আমি পেয়ে গেছি। কোত্থেকে পেলাম? আমি তো দেইনি সারপ্রাইজ। দাঁড়া দিচ্ছি। কি এটা?